নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার কারেন্ট এনার্জি অনুযায়ী আগামী দিনে আপনি কি আকর্ষণ করছেন, এটাই আজকের বিষয়। আর প্রসঙ্গত বলে রাখি, আমার এর আগের ভিডিওতে সাউন্ডের একটু প্রবলেম হয়েছিল, আমি বুঝতে পারিনি কেন হয়েছিল। পরে আমি যখন শুনলাম তখন দেখলাম সাউন্ডটা একটু ডিস্টার্ব, তার জন্য আমি ক্ষমা চাইছি। আই হোপ আজকের ভিডিওটা ঠিক থাকবে, দেখা যাক কি হয়। আর আমি চেষ্টা করছি জোরে কথা বলার, যদিও আমি মাইক ইউজ করি, হ্যাঁ সেদিনও মানে এর আগের ভিডিওটাতেও মাইক ছিল, বাট তবুও একটু সাউন্ডের ডিস্টার্ব হয়েছে, হয়তো মাইক সেট করতে একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। আপনার কারেন্ট এনার্জি অনুযায়ী আগামী দিনে আপনি কি আকর্ষণ করছেন। প্রথমে আমি আপনার কারেন্ট এনার্জি চেক করব। পাইল নাম্বার 1, Six of Wands, ওয়াও। কারেন্ট এনার্জি আপনার বেশ পজিটিভ মাইন্ডসেটেই রয়েছেন আপনি, হ্যাঁ কোনো ভিক্টরি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এরকম একটা ব্যাপার যে হ্যাঁ আমি এটা অ্যাচিভ করলাম। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনি লিড করছেন। বেশ হ্যাপি এনার্জিতেই রয়েছেন আপনি পাইল নাম্বার 1। কুইন অফ সোর্ডস, থ্রি অফ কাপস, কুইন অফ কাপস, এখানে দুটো কার্ড আছে, দ্য ফুল। তো পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি আপনার কারেন্ট এনার্জি, আপনি বেশ এনজয় করছেন লাইফটাকে, কারণ এখানে মিডিলেও রয়েছে থ্রি অফ কাপস। ফ্রেন্ডদের সাথে খুব ভালো সময় কাটাচ্ছেন, হ্যাঁ ছোটোখাটো গেট টুগেদার, হ্যাঁ পার্টি वगैरह এইসবও মানে অ্যাটেন্ড করছেন। কোনো ভিক্টরি, হ্যাঁ পাইল নাম্বার 1 একটা সেলিব্রেশন, যেটা মিডিলে থ্রি অফ কাপস, হ্যাঁ একটা সেলিব্রেশন যেটা দেখতে পাচ্ছি। আপনি রিসেন্ট হয়তো কিছু একটা গুড নিউজ পেয়েছেন, বা কোথাও হয়তো আপনার আর একটা কিছু উইশ পূর্ণ হয়েছে, এরকম হতে পারে। আর বেশ একটা বিন্দাস এনার্জিতে রয়েছেন আপনি, জীবনটাকে ভরপুর উপভোগ করছেন। একটা ইমোশনাল একটা মানে পরিপূর্ণতার জায়গা রয়েছে এই মুহূর্তে আপনার জীবনে। কারণ এখানে কুইন অফ কাপস, দ্য ফুল। কারো কারোর জন্য আপনি আপনার কোনো নেগেটিভ মানে কোনো নেগেটিভ সাইডকে জয় করেছেন, হ্যাঁ এটা আপনার জীবনের এই যে 6 অফ ওয়ান্ডস, হ্যাঁ আপনার কোনো খারাপ সময়কে আপনি পেরিয়ে এসেছেন। তো এখন আপনি জীবনটাকে ভীষণ ভালোভাবে এনজয় করছেন। এই যে এই জয়টা 6 অফ ওয়ান্ডস, এটা কারো কারোর জন্য এমনও হতে পারে, কারণ এখানে কুইন অফ সোর্ডস আছে, তো মানে কুইন অফ সোর্ডস এই জীবনে অনেক দুঃখ দেখেছে,
হ্যাঁ, দুঃখ দেখতে দেখতে এখন সয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, তো এখন আর আর মানে এগুলো এর উপর আর এফেক্ট করে না। তো আমি বলবো যে হয়তো এই জয়টা এইরকমই। হ্যাঁ, আপনাদের জার্নিটাই এরকম যে আপনারা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। হ্যাঁ, তো আপনাদেরকে আর কোনো কিছু দিয়েই আর আটকানো যাবে না। আপনারা জানেন কোন পরিস্থিতিতে কিভাবে ডিল করতে হয়। আপনারা আপনাদের ইমোশনকে কন্ট্রোল করতে শিখে গেছেন। এরকম আমি দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জি। তো আমি দেখব আগামী দিনে আপনারা কি আকর্ষণ করছেন। ওয়াও, নাইট অফ কাপস। টেন অফ ওয়ান্ডস। কিং অফ ওয়ান্ডস। ডেথ। দ্য এমপ্রেস। আচ্ছা, এটাও আমি দেখিয়ে দিই। বটম অফ দ্য ডেকের সাথে টু অফ কাপস। তো টু অফ কাপস ইউনিয়ন, আগামী দিনে বেশ কিছু মানুষের এই পাইলের ইউনিয়ন হতে চলেছে। হ্যাঁ, কেউ আসতে চলেছে আপনাদের জীবনে। যারা সিঙ্গেল আছেন তারা মিঙ্গেল হতে চলেছেন। তবে আগামী দিনে যে আকর্ষণ করছেন সেখানে আমি একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, ডেথ। হ্যাঁ, বিশাল বড় একটা ট্রান্সফরমেশন। আপনি যেন আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন লাইফে। এই এই যে এই সময়টা যে আপনি মানে এই মুহূর্তে যে যাচ্ছেন, হ্যাঁ, এটা আপনাকে না আরও মানে আপনার লক্ষ্যে স্থির করতে হেল্প করবে। আগামী দিনে আপনি এই মুহূর্তে না ভীষণ হালকা এনার্জিতে আছেন। হ্যাঁ, দা ফুল, ভীষণ হালকা এনার্জিতে আছেন। নিজের ইমোশন নিজের কন্ট্রোলে রেখেছেন। হ্যাঁ, তো আগামী দিনে দেখতে পাচ্ছি নাইট অফ কাপস। আপনি ভালোবেসে আরও দায়িত্ব নিচ্ছেন। হ্যাঁ, আগামী দিনে আপনি অনেক রেসপন্সিবিলিটি আপনার জীবনে আসছে। আপনি নেবেন কি নেবেন না, হ্যাঁ, সেটা আপনার ইচ্ছের উপরেও নির্ভর করছে না, অ্যাকচুয়ালি আসছে, অনেক রেসপন্সিবিলিটি আসছে। তবে এখানে কিং অফ ওয়ান্স, আমি দেখতে পাচ্ছি যে আপনি সেই রেসপন্সিবিলিটিগুলোকে খুব ভালোভাবেই গ্রহণ করছেন। এগুলোকে আপনি এই দায়িত্বগুলোকে আপনি চ্যালেঞ্জ হিসাবেই নিচ্ছেন এবং সেটা আপনার জীবনে একটা অদ্ভুতভাবে ট্রান্সফরমেশন নিয়ে আসছে। আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন। আগামী দিনে আপনি আপনার ফিনান্সিয়াল গ্রোথ দেখতে পাবেন। অ্যাকচুয়ালি এই পাইলে বেশ কিছু মানুষ একটা রিস্ক নিয়ে, হ্যাঁ, কারেন্ট এনার্জিতে কিছু স্টার্ট করেছেন। হ্যাঁ, নিজের ইমোশনকে ফলো করে, নিজের ইনটিউশনকে ফলো করে। যে কুইন অফ সোয়ার্ডস, বললাম না, অনেক দুঃখ দেখেছে জীবনে, মানে অনেক সয়েছি বাবা, আর না। হ্যাঁ, তো এইবার যেন আপনি হালকা হচ্ছেন যখন, তখন নিজের ইনটিউশনকে ফলো করে আপনি যখন এগিয়ে যাচ্ছেন রিস্ক নিয়ে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে একটা ট্রান্সফরমেশন আসছে। বহু মানুষ আরও দায়িত্ব আসতে চলেছে আপনাদের জীবনে। অনেকে মানে এই যে অফার, হ্যাঁ, নাইট অফ কাপস, এই ধরনের অফার আপনারা পেতে চলেছেন। এটা লাভ লাইফেও হতে পারে, ক্যারিয়ারের ক্ষেত্রেও হতে পারে। এই নিউ বিগিনিংটা, কারেন্ট এনার্জির এই নিউ বিগিনিংটা আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে, পাইল নাম্বার 1। আর আগামী দিনে আপনাদের মধ্যে না অদ্ভুত একটা প্যাশন আসবে।
হ্যাঁ, যেই প্যাশন মানে আপনার বোঝাকে আর বোঝা মনে হবে না। যত বড়ই দায়িত্ব হোক না কেন সেই দায়িত্ব থেকে আপনারা সরে আসবেন না, এতটাই উদ্যমী হয়ে উঠছেন আপনারা। হুম তো আপনার কারেন্ট এনার্জি আমি যেটা বললাম, একটা নিউ বিগিনিং, হ্যাঁ, যাই আছেন যেখানেই আছেন আপনি জীবনটাকে উপভোগ করছেন, হ্যাঁ, নিজের ইমোশনের সাথে ভীষণভাবে কানেক্টেড, হ্যাঁ, ভীষণ লজিক দিয়ে সব কিছু চিন্তা ভাবনা করছেন। এখানে না কুইন অফ সোর্স আর এখানে কুইন অফ কাপস, এখানে ইমোশনও আছে, এখানে মানে একটা প্র্যাকটিক্যাল ব্যাপারও আছে, দুটোর সমন্বয়ে আপনি চলছেন, হ্যাঁ, জীবনটাকে খুব ভালোভাবে উপভোগ করছেন। বেশ কিছু মানুষ আপনার কোনো সাকসেসকে আপনারা হয়তো সেলিব্রেট করছেন কারেন্ট এনার্জিতে। হুম তো তো বেশ কিছু মানুষ তো একটা রিস্ক নিয়ে নিউ বিগিনিংয়ের দিকেও মানে যাচ্ছেন। তো আগামী দিনে আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, আপনারা লাইফে অনেক কিছু অ্যাট্রাক্ট করছেন, হ্যাঁ, মানে কেউ যার সিচুয়েশান যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। কারো তো আমি দেখতে পাচ্ছি কেউ আপনার জীবনে আসছে, প্রেম নিবেদন করছে, হ্যাঁ, সে তার মনের কথা বলবে, বা কেউ এমনও আছে মানে কারোর জন্য আমি এমনও দেখছি যে আপনার ক্যারিয়ারে হয়তো অনেক অফার আসবে। এবং এই বোঝাটাকে আপনার বোঝা মনে হবে না, অনেক রেসপন্সিবিলিটি আসতে চলেছে আগামী দিনে। যেটা এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব আপনাকে আরও জীবনকে নিয়ে প্যাশনেট করে তুলবে। আপনার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন নিয়ে আসবে। এই পাইলে যারা প্রেগনেন্সি এক্সপেক্ট করছেন, মানে বেবি প্ল্যানিং মানে করছেন, আগামী দিনে কিন্তু সেরকম গুড নিউজও আপনারা পেতে চলেছেন। তো পাইল নাম্বার 1, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, আপনার কারেন্ট এনার্জি অনুযায়ী আগামী দিনে আপনি কি আকর্ষণ করছেন। Queen of Pentacles, Nine of Swords, Princess of Swords, আমার এটা মনেই হচ্ছিল। Eight of Cups, Seven of Cups, বটম অফ দ্য ডেকে এসেছে দ্য মুন। তো পাইল নাম্বার 2, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে না, আপনাদের সোলার প্লেক্সিস চাকরা মানে মণিপুরা, মণিপুরা চাকরা আর কি, এই মুহূর্তে ভীষণভাবে মানে অ্যাক্টিভ। এখানে প্রিন্সেস অফ সোর্স, আপনারা হয়তো লার্ন করছেন কিছু, জ্ঞান অর্জন করছেন, পড়াশুনো করছেন কোনো একটা ব্যাপার নিয়ে। এই মুহূর্তে না আপনারা নিজেদের জ্ঞান বাড়ানোর দিকে, কোনো কিছু জানার দিকে, হ্যাঁ, কোনো কিছু মানে উদ্ধার করা, মানে হয় না, মানে অজানা কিছু উদ্ধার করা বা এই সব ব্যাপার নিয়ে
একটু বেশি মানে মেতে আছেন। আপনারা এই মুহূর্তে নিজের উপর কাজ করছেন। এখানে প্রিন্সেস অফ সোর্স মানে পেজ অফ সোর্স মিডিলে আছে। বেশ কিছু মানুষ এই পাইলে কিছু শিখছেন এই মুহূর্তে। আপনার পুরো ধ্যান সেই দিকেই। সেটা কোনো কোর্স হতে পারে বা লার্ন তো অনেকভাবেই করা যায় না, অনেকভাবেই শেখা যায়। জীবন থেকে হয়তো কেউ কিছু শিখছেন। হ্যাঁ, আর ডিট্যাচ, হ্যাঁ আমি না এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি সব কিছু থেকে ডিট্যাচ। আমার কেন জানি মনে হচ্ছে জীবন যেন আপনাকে এই মুহূর্তে অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। অনেক কিছু আপনার সাবকনসিয়াস মাইন্ডে এই মুহূর্তে অনেক কিছু চলছে। আপনি যেন নিজেকে খুঁজে পেয়েছেন। এই খুঁজে পাওয়াটা অন্য ধরনের খুঁজে পাওয়া। ফাইনালি নিজের সাথে বসা। আপনার একটা না লার্নিং পিরিয়ড চলছে, পাইল নাম্বার 2। এই যে 9 অফ সোর্স, এই যে রাত জাগা, এই যে অ্যাংজাইটি, আপনি সেরকম কোনো প্রবলেম হয়তো ফেস করেছেন, হ্যাঁ, যেটাই আপনাকে কঠিন বাস্তবের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এখান থেকেও আপনি লার্ন করেছেন অনেক কিছু। তবে এই মুহূর্তে আপনি কিন্তু অনেক কিছু থেকে ডিট্যাচ। হ্যাঁ, আপনি একটু ইন্ট্রোভার্ট হয়েই রয়েছেন। নিজেকে সবার থেকে আলাদা করে রাখতেই পছন্দ করছেন। ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে বেছে নিয়েছে কিছু শেখানোর জন্য। হ্যাঁ, তো যখন ইউনিভার্সের কিছু শেখানোর থাকবে আপনাকে, তখন সব কিছু থেকে ডিট্যাচ করে দেবে। এই মুহূর্তে হয়তো আপনার বন্ধুবান্ধব সেরকম ভালো লাগছে না, বা বন্ধুবান্ধবদের সাথে হয়তো সেরকম কোনো সম্পর্ক নেই, আপনি নিজের সাথেই সময় কাটাচ্ছেন। হ্যাঁ, কোনো কনফিউশন আছে আপনার। হ্যাঁ, এটা কেন হলো, এটা আমার সাথে কেন হলো, এর মানে কি, হ্যাঁ এগুলোর প্রশ্ন আপনি যেন খোঁজার চেষ্টা করছেন। কিছু যেন এই মুহূর্তে আপনার সামনে হাইট হয়ে রয়েছে, একটা যবনিকা, সেই পর্দাটা আপনি যেন তোলার চেষ্টা করছেন। এসবের মাধ্যমে আপনি নিজেকে খুঁজে পেতে চাইছেন। আপনি আপনার কনফিডেন্টকে খুঁজে পেতে চাইছেন। লার্ন করলে না, পড়াশুনো করলে আমাদের কনফিডেন্ট বাড়ে। ওই যে একটা কথা আছে না, ফাঁকা কলসি বেশি বাজে। তো কলসিটাকে ভরানোর জন্য পড়াশুনো করতে হবে। পড়াশুনোর তো কোনো বিকল্প নেই। তো এই মুহূর্তে আপনার মধ্যে একটা এই যে আপনি শিখছেন তার মাধ্যমে একটা কনফিডেন্ট গ্রো করছে। হ্যাঁ, আপনি সব কিছু থেকে ডিট্যাচ হয়ে রয়েছেন। হ্যাঁ, নিজে অনেক কোশ্চেনের আপনি অ্যান্সার খোঁজার চেষ্টা করছেন, পাইল নাম্বার 2 এই মুহূর্তে। কারণ অনেক রহস্য হয়তো আপনার মনে হচ্ছে যে এটা কেন হলো, ওটা কেন হলো। হ্যাঁ, নিয়তি যেন এই মুহূর্তে আপনাকে অনেক কোশ্চেনের সামনে এনে ফেলে দিয়েছে। তো সেখান থেকে আপনি নিজেকে খুঁজে পেতে চাইছেন। হ্যাঁ, অনেক কিছুকে লেট গো করে দিয়ে নতুন করে আবার ঘুরে দাঁড়াতে চাইছেন। এরকম দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে শিখছেন তো বটেই, সেটা জীবন থেকে হতে পারে। হ্যাঁ, তাছাড়া আপনি কোনো কোর্স করছেন হয়তো। এই মুহূর্তে আপনি ওই সব কিছু যেন একটা চুলচেরা একটা বিশ্লেষণ করছেন। হ্যাঁ, সেই রকম একটা বিশ্লেষণের মাধ্যমে আপনার জীবনটা যাচ্ছে, অতিবাহিত করছেন। তো দেখব আগামী দিনে আপনি কি আকর্ষণ করছেন। নাইন অফ ওয়ান্স, এই টিকে থাকার লড়াই। সহজে তো
ছেড়ে দেব না, এরকম একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি। 8 of Swords, 6 of Cups, 3 of Pentacles, bottom of the deck এসেছে King of Cups। তো পাইল নাম্বার 2, একটা মানসিক স্যাটিসফ্যাকশন আগামী দিনে, একটা মানসিক পরিপূর্ণতা আপনি পেতে চলেছেন। স্পিরিট, বডি, মাইন্ড, একটা অদ্ভুত একটা ব্যালেন্স আগামী দিনে আপনার জীবনে আসতে চলেছে। এই যে আপনি ডিট্যাচ হয়ে রয়েছেন না অনেক কিছু থেকে, বললাম না একটা চুলচেরা বিশ্লেষণ, হ্যাঁ অনেক কিছুকে আপনি লেট গো করে দিয়েছেন এই মুহূর্তে। তো আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার সোলমেটকে আকর্ষণ করছেন আপনার জীবনে। এই মুহূর্তে হয়তো আপনি একা, অনেক কিছু থেকে আপনি ডিট্যাচ, নিজেকে একটু ইন্ট্রোভার্ট আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ কিন্তু আপনার এই বিহেভিয়ার, হ্যাঁ এগুলো কিন্তু আপনাকে আগামী দিনে অনেক অনেক সোলমেট আপনার জীবনে এনে দেবে। আমরা যখন জীবনে আপোষ করে চলি না, হ্যাঁ মানে মানুষকে খুশি করে চলি না, হ্যাঁ নিজের মনের কথা শুনে চলি, তখন অ্যাকচুয়ালি এই যে লেট গো, হ্যাঁ আমার মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা আপনাদের কার্মিককে লেট গো করেছেন। তো কার্মিকরা যখন চলে যাবে তো অটোমেটিক্যালি আপনি তো সোলমেটকেই অ্যাট্রাক্ট করবেন। তো আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার সোলমেটকে আকর্ষণ করতে চলেছেন। আর গ্রোথ তো আমি দেখতে পাচ্ছি, উৎসাহ আসতে চলেছে। এই মুহূর্তে হয়তো আপনাদের মধ্যে না উৎসাহ নেই, হ্যাঁ সেই উৎসাহটা আপনাদের মধ্যে আগামী দিনে আসবে। একটা টিকে থাকার লড়াই আমি যেটা দেখতে পাচ্ছি, 9 of Wands, যে কিনা সহজে ময়দান ছেড়ে পালায় না, হ্যাঁ শেষ না দেখে ছাড়বো না। তো এইরকম একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনাদের মধ্যে আসতে চলেছে। হ্যাঁ আপনারা যেন আরও উৎসাহী হয়ে উঠছেন, আরও উদ্যমী হয়ে উঠছেন। কোনোভাবেই যেন আপনাদেরকে আটকানো যাচ্ছে না। এবং বেশ কিছু মানুষ আগামী দিনে আপনারা অ্যাপ্রিসিয়েশনও পাবেন, অনেকে হয়তো আপনাদেরকে অ্যাপ্রিসিয়েটও করবে। এই মুহূর্তে না আপনারা মানে যা কিছু করছেন না কেন একটা ত্যাগের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস মানে করতে হচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনারা আরও উৎসাহী হয়ে উঠছেন, হ্যাঁ মানে আমি 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 যাব না, শেষ না দেখে যাব না, এইরকম একটা এনার্জি আপনাদের মধ্যে আসতে চলেছে। আপনারা না আপনাদের ইমোশনের সাথে কানেক্টেড হবেন আগামী দিনে। অনেক সোলমেটকে আকর্ষণ করতে চলেছেন, যেটা আমি বললাম আগে। কোনো কিছু না স্টার্ট করার কথাও আপনারা আগামী দিনে প্ল্যান করতে পারেন। এটা একদম মানে অন্য ধরনের একটা প্ল্যানিং আমি দেখতে পাচ্ছি, একটা স্ট্রাকচার রেডি করা,
এইসব কথা এইরকম একটা কিছু স্টার্ট করাও আপনারা করতে চলেছেন আগামী দিনে। এরকম একটা শুরুও আপনারা আগামী দিনে করতে পারেন। বাট সব কিছু মিলিয়ে আমি দেখতে পাচ্ছি একটা মানসিক পরিপূর্ণতা আপনারা পেতে চলেছেন। আপনাদের না স্পোকেন মানে পাওয়ার, মানে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি বলছেন, অন্যেরা আপনার কথা মন দিয়ে শুনছে। এই যে আপনি লার্ন করছেন না এই মুহূর্তে, আপনার সোলার প্লেক্সিস চাকরা সাংঘাতিকভাবে গ্রো করছে। শিখছেন তো বটেই, যেটা আমি বললাম প্রথমে, সে আপনাকে জীবনই শেখাক বা আপনি কোনো কোর্সই করুন, তো এই এই শিক্ষাটা আপনার আগামী দিনে আপনার কাজে দেবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি বলছেন, অন্যরা আপনাকে মন দিয়ে শুনছে। আপনার কথা গুরুত্ব পেতে চলেছে অন্যদের কাছে। পাইল নাম্বার 2, অ্যাপ্রিসিয়েশন পেতে চলেছেন আপনারা অন্যদের কাছ থেকে। এই যে চোখটা বাঁধা আছে আর এটা প্রিন্সেস অফ সোয়ার্ডস, আমার কেন মনে হচ্ছে আগামী দিনে আপনি আপনার একটা আলাদাই দৃষ্টিভঙ্গি হবে। এই এই মেয়েটি যে চোখে একটা কাপড় বেঁধে রয়েছে, হ্যাঁ, তো এই কাপড়টা হচ্ছে একটা শিক্ষার একটা মানে একটা পাট্টি। হ্যাঁ, আপনি যেন একটা আলাদাই নজর দিয়ে সব কিছু দেখছেন। আগামী দিনে আপনি উৎসাহী হয়ে উঠছেন জীবনকে নিয়ে, একটা আলাদাই দৃষ্টিভঙ্গি হচ্ছে সব কিছুকে দেখার। হ্যাঁ, আপনি অনেক সোলমেটকে আকর্ষণ করছেন, অ্যাপ্রিসিয়েশন পেতে চলেছেন। আপনার কথা অন্যদের কাছে গুরুত্ব পাবে, আপনি বলবেন অন্যরা শুনবে, কিছু একটা স্ট্রাকচার রেডি করছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। তো আগামী দিনে না আপনাদের মধ্যে আরও ম্যাচুরিটি আসতে চলেছে। হ্যাঁ, এখানে কিং অফ কাপস, হ্যাঁ, কিং অফ কাপসের সম্পর্কে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে। কিং অফ কাপস মানে ভীষণ ভীষণ একটা ম্যাচিওর একটা এনার্জি। তো আপনারা এই এনার্জিতে আপনারা যেতে চলেছেন আগামী দিনে। মানুষ আপনাদেরকে গুরুত্ব দেবে, মানুষ আপনাদের কথা মন দিয়ে শুনবে। আপনার যে কোনো জিনিস দেখার যে একটা দৃষ্টিভঙ্গি, সেটাই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনার কারেন্ট এনার্জি অনুযায়ী আগামী দিনে আপনি কি আকর্ষণ করছেন। পাইল নাম্বার 3। Eight of Pentacles, Queen of Wands, King of Pentacles, Princess of Pentacles, Three of Swords, bottom of the deck এসেছে the Hierophant।
পাইল নাম্বার 3 আপনাদের মিডিলে এসেছে কিং অফ প্যান্টিকলস, শুরু হয়েছে 8 অফ প্যান্টিকলস, তারপর প্রিন্সেস অফ প্যান্টিকলস, প্রচুর প্যান্টিকলস, 3টে প্যান্টিকলের কার্ড এসছে এখানে। এবং কুইন অফ ওয়ান্স, কিং অফ প্যান্টিকলস। পাইল নাম্বার 3 আপনারা এই মুহূর্তে একটা বিশেষ একটা মানে মনোযোগী একটা মনোভাব আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যাই করছেন না কেন সেখানে একটা অদ্ভুত কনফিডেন্ট আছে আপনাদের। কুইন অফ ওয়ান্স, এই মুহূর্তে আপনারা ভীষণভাবে সেলফ লাভ করছেন। আমার না কেন জানি মনে হচ্ছে সবই ঠিক আছে, সবই চলছে, হ্যাঁ, কিন্তু আপনারা ভালো নেই। হ্যাঁ, কারণ এগুলো সব কার্ডই তো ভালো। প্রিন্সেস অফ প্যান্টিকলস, কিং অফ প্যান্টিকলস, কুইন অফ প্যান্টিকলস, কুইন অফ ওয়ান্স, 8 অফ প্যান্টিকলস, হ্যাঁ সবই তো ভালো কার্ড, কিন্তু তার মধ্যেও 3 অফ সোর্ডস। একটা মানসিক দুঃখের জায়গা আছে। কেউ কেউ এই পাইলের কারেন্ট এনার্জিতে হয়তো লাভ লাইফ নিয়ে একটু আনহ্যাপি, লাভ লাইফ নিয়ে হয়তো একটু মানসিক আঘাত পেয়ে রয়েছেন। লাভ লাইফ নিয়ে হয়তো আপনারা হ্যাপি নন। ব্যাপারটা এরকম, কাজ ঠিকই হচ্ছে, ক্যারিয়ার ঠিকই আছে, কিন্তু আপনারা হ্যাপি নন, মনের দিক দিয়ে আপনারা হ্যাপি নন। এখানে মানে প্যান্টিকলের কার্ড এসছে, ওয়ান্সের কার্ড এসছে, সোর্সের কার্ড এসছে, আসেনি হলো কাপস। কাপস আসেনি, ওয়ান্স আসে, ওয়ান্স তো এসেছে। কোথাও যেন না ইমোশনটা এই মুহূর্তে আপনাদের মিসিং। হ্যাঁ, কাজ করছি, টাকা পাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু মন ভালো নেই। এবং আপনারা না মানে একটা একটা ভীষণ পরিশ্রমও করছেন, হ্যাঁ ভীষণ পরিশ্রমও করছেন। এই মুহূর্তে আপনারা ভীষণ কনফিডেন্ট নিয়ে কেরিয়ারে দাঁড়িয়ে রয়েছেন। বাট মন ভালো নেই। প্রিন্সেস অফ কাপস, এবার এলো কাপসের কার্ড। 10 অফ সোয়ার্ডস, দ্য হার্মিট, হুইল অফ ফরচুন, জাস্টিস। বটম দ্য ডেকে এসেছে 5 অফ সোলস। পাইল নাম্বার 3, আগামী দিনে এই যে আমি বললাম যে এই মানসিক আঘাত কেউ কেউ পেয়ে রয়েছেন, মনের দিক দিয়ে আপনারা ভালো নেই, তো সেই জায়গাটা কিন্তু ব্যালেন্স হবে। আপনারা জাস্টিস পেতে চলেছেন। আপনারা জাস্টিস পেতে চলেছেন। এই সাইকেলটা 10 অফ সোর্স, এই যেই সাইকেলটা এই মুহূর্তে আপনার জীবনে চলছে সেটা এন্ড হবে। ফাইনালি আপনি আপনার স্বপ্নের দিকে তাকাবেন, আপনি আপনার ইমোশনের সাথে যুক্ত হবেন। একটা সেলফ রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি, দ্য হারমিট, সেখান থেকে হুইল অফ ফরচুন।
হ্যাঁ, আপনি আপনার গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন এবং জাস্টিস আপনি পাবেন, আপনার জীবনে সেই ব্যালেন্সটা কিন্তু আসবে, যেটা এই মুহূর্তে নেই। এই পাইলেন না, মানে সেই রকম আমি কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি সব ঠিক আছে কিন্তু আমি ভালো নেই। আমার কেরিয়ার এগোচ্ছে, তাহলে আমার কেরিয়ার যেভাবে এগোচ্ছে আমি সে তাতে হ্যাপি নই। কারো কারো জন্য তো কেরিয়ার ছাড়ো, কেরিয়ার তো ঠিকঠাকই আছে, বাট লাভ লাইফ নিয়ে একটু আনহ্যাপি। বেশ কিছু মানুষ এই পাইলের মানসিক আঘাত পেয়ে রয়েছেন কোনো কারণে। তো আপনাদের কারেন্ট এনার্জিটা এইরকমই। একটা কনফিডেন্ট নিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন, বাট আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার ইমোশনের সাথে যুক্ত হতে চলেছেন। একটা সাইকেল এন্ড হচ্ছে খুব তাড়াতাড়ি। এখানেও না জাস্টিস এসছে, হ্যাঁ এটা না কর্মার কার্ড, তো এই কর্মাও কিন্তু রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি। পাইল নাম্বার 3, আপনাদের কর্মা রিলিজ হচ্ছে। ফাইনালি আপনাদের জীবনে সেই গোল্ডেন টাইম আসতে চলেছে। কেউ আপনাকে পথ দেখাবে বা আপনিও কাউকে পথ দেখাতে পারেন। এই যে এই হুইল অফ ফরচুন, এই যে একটা ব্রাইট ফিউচারের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, তো কেউ আপনাকে পথ দেখাবে বা আপনিও কাউকে পথ দেখাবেন। আপনি আগামী দিনে হয়তো ভালো কোনো গুরুকে পেতে চলেছেন। তো পাইল নাম্বার 3, এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। আগামী দিনে এই একটা সাইকেল এন্ড হবে, আপনাদের না অনেক কর্মা রিলিজ হচ্ছে। ফাইনালি আপনি আপনার ইমোশনের সাথে যুক্ত হচ্ছেন, মানে আপনি আপনার আবেগের সাথে যুক্ত হচ্ছেন, যেটা এখানে না মিসিং কোথাও যেন না আপনারা মানে কেমন যেন এইগুলো আছে, সবই ঠিকঠাক, কেরিয়ার সবই ঠিকঠাক, হ্যাঁ আপনারা যেন এই মুহূর্তে না মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এটা শারীরিক কোনো দুর্বলতার কারণেও হতে পারে। আমি এই পাইলে না বেশ কিছু মানুষকে বলবো, যারা শারীরিকভাবে দুর্বল অনুভব করছেন তারা একটু ডাক্তারও দেখিয়ে নেবেন। হ্যাঁ, আপনারা মনে হয় এই মুহূর্তে কোনো কারণে একটু দুর্বল মনে করছেন শারীরিকভাবে। তো ডাক্তার অবশ্যই দেখিয়ে নেবেন, চেক করতে অসুবিধে কোথায়। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সলভ হয়ে যাবে। তবে আগামী দিনে এই সাইকেলটা এন্ড হচ্ছে, আপনারা আপনাদের ইমোশনের সাথে যুক্ত হতে চলেছেন। দ্য হারমিট, আপনি কাউকে পথ দেখাবেন বা কেউ আপনাকে পথ দেখাতে পারে। আপনি আপনার গোল্ডেন ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, কর্মা তো রিলিজ হতে চলেছে। এই যে মানসিক আঘাত যে কারণে আপনি মানে পেয়েছেন, তো সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে আগামী দিনে। ফাইনালি আপনি ব্যালেন্সে ফিরছেন। সমস্ত ল্যাক মেন্টালিটিকে আপনি কাটিয়ে উঠছেন, এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। আপনার কারেন্ট এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি, সব কিছু আছে, আমার মানসিক শান্তি নেই, যে মানসিক শান্তিটা আগামী দিনে আসতে চলেছে। এই সাইকেলটা তো এন্ড হবে। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।